ওরা বিক্রি করতেছে 2800 টাকা। ওরা কিন্তু বাংলাদেশি সাইট। আমি এটা বুঝতে পারতেছি না, যদি ওরা মার্কেট প্রাইসের থেকে যে আপনারা এই বিডি শপ যদি ড্রপ শিপিং যদি কম না দিতে পারে, তাহলে কিভাবে আপনারা সেলাররা প্রফিট করবে? আমাকে একটু বুঝান, কারণ ক্লায়েন্ট তো এখনকার দিনে আর বোকা নাই। কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। সো আজকে আপনারা দেখবো কিভাবে আপনার বিডি শপে ড্রপ শিপিং অ্যাকাউন্ট খুলবেন। সো আমি একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে আজকে খুলবো এবং এটাকে অ্যাক্টিভেট করে দেখাবো। সো প্রথমে আপনার বিডি শপে ঢুকে যাবেন, এখানে ফোন পেজে দেখতে পাবেন স্টার্ট ড্রপ শিপিং। সো এই লিঙ্কে ক্লিক করবেন, নতুন একটা ড্রপ শিপিং লিঙ্কে অটোমেটিকলি ওপেন হবে। এটার লিঙ্কটা হচ্ছে dropshop.com.bd। এখানে আমি এর আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, খুলে আমি পেমেন্ট করি না, যার কারণে অ্যাকাউন্টটা ওরা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। ওদের সাথে কথা বললাম, ওরা ওই অ্যাকাউন্টটা নাকি আর রিঅ্যাক্টিভেট করা যায় না। সো আপনারা যারা পেমেন্ট করবেন সাথে সাথেই আপনার বিকাশে 3000 টাকা রেখে তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যাতে আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন, কারণ ওরা অ্যাপ্রুভ করার জন্য একটু টাইম নেয় এবং ঝামেলা করে। সো এখানে ফোন পেজে আপনারা কিছু কালেকশন দেখতে পারবেন, যেরকম ইলেকট্রিক ট্রিমার আছে 27টা, ইউএসবি হাব আছে 25টা। সো এগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক পেজে সব জায়গায় পোস্ট দিতে পারবেন। এবং কিছু প্রোডাক্ট দেখতেছেন এখানে আউট অফ স্টক দেখাচ্ছে। সো এটা আপনি একটু সাবধান থাকবেন, কারণ এখানে 25টা থাকলেও কিন্তু 25টা আপনার নেই। যদি আপনি এরকম এখানে আউট অফ স্টক দেখায়, তারপর আপনার ওয়েবসাইটে আপনি সেল দেওয়া ডেলিভারি না করতে পারেন, কাস্টমার সাথে কিন্তু আপনি খারাপ হবেন, ড্রপ শিপিং কিন্তু খারাপ হবে না। কারণ বিডি শপ তো এখানে আপনার ক্লায়েন্ট তো জানতেছে না যে বিডি শপ থেকে অর্ডার আপনি ড্রপ শিপিং করছেন, ক্লায়েন্ট তো দেখবে শুধু আপনার প্রোডাক্টটা। তার আগে সংক্ষেপে যদি আমি একটু ড্রপ শিপিং কি একটু বলে নেই। ড্রপ শিপিং হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে, আপনার ফেসবুক পেজে, যে কোনো জায়গায় আপনার সেল করবেন। যখনই আপনি ডেলিভারি করবেন, তখনই আপনার প্রোডাক্টের নাম নেই বিডি শপ থেকে ওই ক্লায়েন্টের এখানে সরাসরি ডেলিভারি হয়ে যাবে। আপনার প্রোডাক্ট কোনো স্টক করতে হবে না, কিছু করতে হবে না। এখান থেকে বিডি শপ আপনার কিছু পার্সেন্টেজ নেবে, আপনি কিছু পার্সেন্টেজ নেবেন, এবং যার মাধ্যমে আপনার একটু প্রফিট করতে পারবেন। প্রফিট সামান্য হলেও আপনার স্টকিংয়ের যেই হ্যাসেল বা মানি, এটা লাগবে না। আপনি কম টাকায় আপনার ড্রপ শিপিংটা করতে পারবেন। মূলত এটাই ড্রপ শিপিংয়ের মূল আইডিয়া। সো আপনারা ড্রপ শিপিং কি ভালো করে বুঝতে হলে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন, অনেকগুলো ভিডিও পাবেন। ড্রপ শিপিং কোনো নতুন কোনো কনসেপ্ট না, এটা অনেক আগের পুরাতন একটা কনসেপ্ট, কিন্তু বাংলাদেশে এই ড্রপ শিপিংটা খুবই কম। কিন্তু বাংলাদেশে বিডি শপের মতো বড় কোম্পানি যখন এগিয়ে আসছে, সো এটা অনেক হিউজলি সবার মাঝে পপুলার হয়ে গেছে ড্রপ শিপিংটা। সো এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, জয়েন অ্যাজ এ ড্রপ শিপার। সো আপনি জয়েন অ্যাজ এ ড্রপ শিপার ক্লিক করবেন। এখান থেকে একটা ফুল একটা ফর্ম দিয়েছে, ফর্মটাকে আপনারা ফিল আপ করবেন। সো এখন দেখুন অনলাইন পেমেন্ট বিকাশ, এখানে বিকাশ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন কুপন নাম্বার, আমি আমাদের সবার প্রিয় সোহাগ ভাইয়ের কুপন নাম্বারটা ইউজ করব। আমি ওনার ভিডিও দেখেছিলাম যে ওনার কুপনটা ইউজ করলে 50% ডিসকাউন্টে অ্যাপ্লাই করা যায়। সো আমি এটা ট্রাই করি। এই যে দেখুন সোহাগ 360 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমি কিন্তু ড্রপ শিপিং একটা সাইন আপ মানি 3000 থেকে 1500 হয়ে গেছে। সো আশা করি এটা কাজ করবে। সেভ দিলাম, পে উইথ বিকাশ। এখন আমার বিকাশের নাম্বারটা দেব, আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখন কনফার্ম ক্লিক করলাম, তারপর আমার পাসওয়ার্ডটা দেব। এই যে দেখুন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। পেমেন্ট স্ট্যাটাস ক্যান্সেল দেখাচ্ছে কেন, আই হ্যাভ নো আইডিয়া। এখানে আবার দেখাচ্ছে কমপ্লিট। এখন কি এটা পুরোটাই করা যাবে কিনা আমি জানি না। পেন্ডিং পেমেন্ট, ওকে। সো আমি পুরোটাই পেমেন্ট করে দিই, যেহেতু হয়তো আমার এটার জন্য আমার অ্যাক্টিভেশন আটকে রাখতে পারে, কারণ ওদের এখন দাম অনেক বেশি। সো এটা দেখুন পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, শিপিং অ্যাড্রেস সব কিছু কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তো ড্রপ শপে ক্লিক করলাম, মাই প্যানেলে ক্লিক করি, অ্যাপ্রুভের জন্য অপেক্ষমান, ওকে। সো আমার এটা অপেক্ষমান আছে। সো আমি এখন একটু ওয়েট করব, ওয়েট করে যদি আজ কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভেট না হয়, ওদেরকে আমি ফোন দেব। ওদের ফোন নাম্বারটাও আমার কাছে আছে, যেহেতু আমি এর আগেও কথা বলেছি। এই যে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে, 500 10 AM to 7 PM। সো আমি এখনই কল দিই, দেখি ওরা কি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কথা বললে তো বুঝতে পারেন ওদের কিরকম অবস্থা, ওদের দাম খুবই বাড়া। তো ওরা কারণ এখন অনেকেই শত শত লোকজন এখন ড্রপশিপার হিসেবে জয়েনিং করতেছে।
ওদের নাকি অ্যাক্টিভেট হতে 72 ঘন্টা লাগবে। সো এখন 72 ঘন্টা ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। এখন 72 ঘন্টা পরে আপনাদেরকে ফেরত আসবো, দেখি ওরা কি বলে এবং অ্যাক্টিভেটের প্যানেলটা কিরকম দেখায় সবকিছু আমি আপনাদেরকে দেখাবো A to Z। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। One day later. সো ওয়েলকাম ব্যাক, দিস ইজ সুজন সরকার ওয়ান্স অ্যাগেন। সো ওদের সাথে লাস্টের ভিডিওতে আপনাদের মনে আছে ওদের সাথে কথা বলেছিলাম। সো আজকে 24 ঘন্টা পরে ওরা আমার প্যানেলটাকে অ্যাক্টিভ করে দেয়, আমার ড্রপশিপিং প্যানেলটাকে। সো আমি যদি মাই প্ল্যানে ক্লিক করি তাহলে দেখেন, এই যে দেখুন আমার প্যানেল এসে পড়েছে। প্রথমে ড্রপশিপিং প্যানেলটা দেখায়, ড্রপশিপিং প্ল্যানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম সুজন সরকার। আপনার ব্যালেন্স আছে 0, আপনার লাস্ট 30 দিনের প্রফিট দেখাচ্ছে 0, এই মাসের প্রফিট 0, লাস্ট 30 দিনে আপনার ব্যবসায়িক অবস্থা নোটিশ 1। সো আমি নোটিশ 1-এ এখানে নোটিশ আসছে অনেকগুলো, মিটিং নোটিশ 9টা। সো এটা হচ্ছে মেইন প্যানেল। তারপরে যদি এখানে যাই, এখানে ক্লিক করলে উপরের দিকে এখানে দেখেন নোটিফিকেশন, তারপর এখানে মেসেজ, নোটিফিকেশন, ড্রপশিপিং স্পেশাল প্রজেক্ট। সো এটাতে যদি আমি ক্লিক করি দেখি কি মেসেজ আছে। রেজিস্ট্রেশন জাকির হোসেন আমাকে রেজিস্ট্রেশনে একটা ফর্ম লিঙ্ক পাঠিয়েছে। সো মেবি এটাতে আমি কোনো লিঙ্কে অথবা কোনো ড্রপশিপিং স্পেশাল প্রজেক্টে যদি আমি জয়েন করতে চাই সেটা এখানে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। লং অ্যাকসেপ্টেবল রেসপন্স, ওকে, মার্কেট রিড। সো ড্রপশিপিং যেটা লিঙ্ক, এখানে অনেকগুলো টেলিগ্রাম লিঙ্ক, ড্রপশিপিং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। সো অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। সো এগুলো আমি মার্ক অল রিড দিয়ে দিলাম, আমি পরে এগুলো ট্রাই করবো পড়ার। সো এখন চলুন প্রথম দিকে দেখি কী আছে। প্রথমে আছে প্রোফাইল আপডেট। প্রোফাইল আপডেটে দেখি আমি কী আপডেট করতে পারবো। ড্রপশিপারের তথ্য। সো আমি ড্রপশিপারের তথ্য হচ্ছে আমি কোন শপ থেকে আমার এই প্রোডাক্টগুলো যাবে। সো অলরেডি আপনারা জানেন যে আমার ফেসবুক পেজ আছে একটা। সো পেজের নামই আমি প্রোডাক্টটাকে ডেলিভারি দিতে চাচ্ছি। সো এটা একটা ভালো অপশন করেছে। আমি যখনই ক্লায়েন্টকে প্রোডাক্টটা ডেলিভারি করব, ক্লায়েন্ট কোন নামে যাবে, এই যে এই নামে যাবে, গ্যাজেট টার্টেল। সো আমি এটাকে কপি করে এখানে রাখতেছি। ব্র্যান্ড নেম অথবা গ্যাজেট নেম। সো ব্র্যান্ড নেম অর্থ হচ্ছে হবে এখানে হবে গ্যাজেট টার্টেল। আপনার নাম, এটা আমার নাম তো সুজন সরকারি আছে, গ্যাজেট টার্টেল ব্র্যান্ড নেম হবে। লাস্ট নেম যদি আমি চাই যেরকম .com আর ট্রেড আছে এগুলো আমার দরকার নেই। তো গ্যাজেট টার্টেলই ঠিক আছে, ওকে। আবার এখানে চলে গেছে, প্রোফাইল আপডেট করুন। এখানে ব্র্যান্ড নেম এসেছে, তারপরে ব্র্যান্ড নেমের এক্সটেনশন আমার দরকার নেই, গ্যাজেট টার্টেল .com দিতে পারি। এখানে বারবার এখানে চলে যাওয়ার কারণটা আমি বুঝতেছি না। গ্যাজেট টাইটেল, প্রোফাইল আপডেটে আবার ক্লিক করলাম, ইউনিক নেম, ওকে। সেটিংসে এখানে সেটিংস থেকে দেখতে পাচ্ছি ইমেল নোটিফিকেশনগুলো আমি চেঞ্জ করতে পারবো। সো প্রথমে আসছে ড্রপশপ প্যানেল। সো এটা আমি অলরেডি আপনাদেরকে কথা বলেছি। তারপর আসছে মেসেজ, কোনো মেসেজ থাকলে এখানে দেখতে পারবো। তারপরে কাস্টমারগণ, এখানে মেবি আমি যতটুকু টিউটোরিয়ালে দেখেছিলাম ইউটিউব ভিডিওতে, অন্যান্য ভিডিওতে, এখানে আপনারা যে কাস্টমারগুলো আপনি প্রোডাক্ট ডেলিভারি করতে চান সেখানে প্রথমে আপনাকে কাস্টমারের ডিটেলস আপনাকে অ্যাড করতে হবে। এখানে কাস্টমারের নাম, তারপরে ডিস্ট্রিক্ট, ডেলিভারি অ্যাড্রেস, এরিয়া, মোবাইল নাম্বার, কাস্টমার অ্যাড করে তারপর আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্ট অর্ডার করতে হবে। কাস্টমার হয়ে আপনাকে প্রোডাক্টটা অর্ডার করতে হবে। সো এটা একটা এক্সট্রা প্রসেস, এটা আপনাকে করতে হবে। এটা অটোমেটিক মনে হয়, এখনও অটোমেটিক করার কোনো ওয়ে আমি জানি না আছে কি না। আমারও অর্ডারগুলো সেখানে আমি যদি কোনো অর্ডার পাই সেই অর্ডারগুলো আমি দেখতে পারবো, অথবা আমি যে অর্ডারগুলো করেছি লাস্ট সেই অর্ডারগুলো আমি দেখতে পারবো। আমার আয়গুলি, সো আমি প্রত্যেকটা অর্ডার থেকে কত টাকা আয় করলাম সেটা আমি দেখতে পারবো। পেমেন্টগুলি, সো আমি আয় করার পরে মান্থলি একটা পেমেন্ট নিতে পারবো। এখানে দেখুন সেট পে আউট অ্যাকাউন্ট। সো আমি কোন অ্যাকাউন্টে আমার পেমেন্টটা নিব সেটা আমি দিতে পারবো। মানে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, তারপর বিকাশ আছে। সো ইজি হয় বিকাশ নাম্বারটাই দেওয়া। সো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, ওকে। সো আমার কিন্তু এখানে বিকাশ নাম্বারটা দেওয়া আছে। দেন লাস্টে আছে প্রোফাইল, আচ্ছা প্রোফাইলটা আসছে। সো সেম ওয়েতে প্রোফাইলটা আসছে। সো এখন আমি ড্রপশপে মেইন ওয়েবসাইটে ঢুকলাম। সো এটা হচ্ছে এখানে এসে মেইন প্রোডাক্টগুলো আপনার কী কী প্রোডাক্ট আসছে সেগুলো আমি দেখতে পারবো। এভরিথিং এখানে আসে, আপনারা কাইন্ডলি আপনাদের অনুযায়ী আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন। ফর এক্সাম্পল আমি যদি সামার প্রোডাক্টটা দেখাই, সো এটা হচ্ছে সামার প্রোডাক্ট। সো আমি এই ফ্যানগুলো আমি লাস্ট ইয়ার কিনেছিলাম। সো এই ফ্যানগুলোর এখানে কিন্তু প্রাইস দেখা যাচ্ছে 1300 টাকা। অন্যান্য প্রাইসে এখন কত আছে সেটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে এটা হচ্ছে Xiaomi Solobo F5। সো আমি কিন্তু F5 Proটা নিয়েছিলাম, এটা হচ্ছে শুধু F5টা। আচ্ছা দেখি F5টার প্রাইস কত আছে বর্তমানে। সো এটার প্রাইস আছে 2490 টাকা
এটা হচ্ছে গ্যাজেট স্টাইল বিডিতে। তারপর দারাজে মেবি আর একটু বেশি থাকতে পারে, কারণ দারাজে সবসময় একটু প্রাইসিংটা বেশি দেয়। এই যে দেখছেন, দারাজে দেওয়া 1700 টাকা। এখানে কিন্তু 2400 মানে 2500 টাকাও আছে, 2550 টাকাও আছে। সো এটা হচ্ছে যে এফ প্রোটা। সো আমি যেটার কথা বলেছিলাম, আমার যেটা ইউজ করি আমি বর্তমানে, এটা হচ্ছে এটা এফ প্রোটা। দেন আছে মোশন ভিউতে কত দেওয়া, মোশন ভিউতে ওরা একটু দাম বেশি রাখে, মোশন ভিউতে এখানে 3000 দেওয়া। দেন সবজেক্ট কিন্তু অনেক কম রাখে, আমি ওদের থেকে নিয়েছিলাম। সো সবজেক্টটা F5টা নিয়েছে মাত্র, এখানে দেওয়া আছে এখন বর্তমানে প্রাইস 2450 টাকা। সো আমি এখানে যে প্রাইসটা দেখতেছেন, এখন আপনাদেরকে একটু সহজে বুঝাই। এখানে যে প্রাইসটা দেখতেছেন, এই প্রাইসটা ওরা আপনাদের কাছ থেকে নেবে, মানে বিডি শপ আপনার কাছ থেকে এই প্রাইসটা রাখবে। দেন আপনি এটার থেকে যত ইচ্ছা আপনি সেল করবেন, বাকিটা আপনার প্রফিট। দেন এখান থেকে এখানে মেবি আপনার যে ডেলিভারি চার্জটা, এটা মেবি আপনাকে দিতে হবে, অথবা আপনি যদি কনভেন্স করতে পারেন কাস্টমার থেকে নিতে পারেন, তাহলে কাস্টমার এটা পে করবে। তো ডেলিভারি চার্জটার বাদে এইটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, দেন আপনার ডেলিভারি চার্জ। যদি আপনার এখানে ক্রয় মূল্যর সাথে আপনার 100 টাকা ডেলিভারি চার্জ ধরেন, মানে 2400 টাকা, 2400 টাকার উপরে আপনি যা বিক্রি করবেন তাই আপনার প্রফিট। সো ওরা এভাবেই প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট সাজায়। সো আমি এখন চলুন একটা প্রোডাক্ট আপনাদেরকে অ্যাড করে দেখাই। সো সাজেস্টেড প্রাইসের বাইরে এক্সট্রা প্রফিট অ্যামাউন্ট, এটা আপনার সাজেস্টেড বাইরের একটা প্রফিট অ্যামাউন্ট, তার মানে ধরেন আপনি যদি এক্সট্রা প্রফিট করতে চান, ধরেন 100 টাকা দিলেন, 2400 টাকা, অথবা আপনি 200 টাকা দিলেন, সাথে ফ্রি ডেলিভারি দিয়ে দিলেন, তাহলে হলো 2500 টাকা। সো এটা হচ্ছে ভিউ কার্ড। সো এখানে দেখুন অল বাংলাদেশ পাঠাও, কুরিয়ার মাধ্যমে যদি আপনার পাঠান তাহলে হচ্ছে 120 টাকা, গাজীপুর কেরানীগঞ্জ হচ্ছে 100 টাকা, আর ঢাকা সিটি হচ্ছে, ঢাকা সিটির ভিতরে হচ্ছে 60 টাকা। টোটাল আসছে 2620 টাকা। সো আপনার কিন্তু এখানে, তার মানে আপনি 200 টাকা প্রফিট করতে পারবেন না, এখানে 2500 টাকা দিলে হবে না, কারণ এখানে 2620 টাকা হয়ে যাচ্ছে। তো আপনাকে দিতে হবে 100 টাকা। সো আপনার প্রফিট করাটা খুবই টাফ। ওকে, ভিউ কার্ডে ক্লিক করলাম। সো এখন দেখুন 2520 টাকা আসছে। তো আপনারা 2500 টাকা যদি আপনি সেল করতে চান ফ্রি ডেলিভারি দিয়ে, তখন আপনার গিয়ে 100 টাকা লাভ হবে। 100 টাকা লাভ হবে না, 80 টাকা লাভ হবে। সো আপনারা বুঝতে পারতেছেন কতটুকু টাফ, বিজনেস করাটা আসলেই টাফ। সো আপনারা বুঝতেই পারতেছেন ড্রপশিপিং কতটা প্রফিটেবল। সো আপনার যদি এখন 2500 টাকা, এখন আপনার যদি, আপনাকে আগেই বললাম যে মার্কেট প্রাইস এখন আছে ধরেন, এই যে দেখুন এখানে কিন্তু 2500 টাকা অলরেডি সেল করতেছে, 2500-র উপরে, আর ডেলিভারিটা তারা যদি আপনার সব থেকে নিতে হয়, অবশ্যই আপনার ফ্রি ডেলিভারি দেওয়ার কারণেই কিন্তু নেবে, কারণ অলরেডি তারা 2500 টাকায় অন্যান্য শপে পাচ্ছে। সো আপনার কাছ থেকে নেওয়ার কোনো মানে হয় না। সো আপনার এই জিনিসগুলো আপনার মাথায় রেখেই প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টে আপনার এরকম রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টটার প্রাইসিং মার্কেটে বেশি কিন্তু আমার এখানে কম, আমার বিডি সবচেয়ে কম। তখন কি আপনি ওই প্রোডাক্টগুলো আপনি যদি পোস্ট দেন, তাহলে আপনারা সেলের কিছু আশা করতে পারেন। যেরকম আমি এই প্রোডাক্টটা চলুন একটু পোস্ট দিই একটা, জাস্ট আপনার দেখানোর জন্য। সো আপনি এটা নেবেন, কপি করবেন, কপি করে আপনার ধরেন একটা পোস্ট ক্রিয়েট করবেন, পোস্টে ক্রিয়েট করে এখানে লিখলেন, তারপর আপনার ছবিগুলো ডাউনলোড করলেন। সো আমি প্রোডাক্টগুলো এখন অ্যাড করব। সো এই যে দেখুন এইভাবে আসবে প্রোডাক্টটা আপনার পোস্টে, অ্যান্ড আপনি দিয়ে দিলেন ব্ল্যাক কালার, প্রাইস দিয়ে দিলেন। আমি এটা থেকে অর্ডার করলাম না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। 2500 বিডিটি, 2500 বিডিটি উইথ ফ্রি ডেলিভারি, সো এইভাবে আপনার পোস্টটা দিয়ে দিলেন। কেউ যদি কিনতে চায় তো কিনতে পারবে, আপনার এটা কিন্তু পোস্টিংও করতে পারেন, সবই করতে পারেন। আমি চাচ্ছিলাম যে আমার পেজটা একটু দ্বারা হোক, আমি এখন প্রফিট না করে কীভাবে চলা যায়। এখানে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দিতে পারতেছেন, আপনার কীরকম প্রাইস আপনার কিনতেছেন। দেন আপনি কিন্তু অলরেডি ওদেরকে টাকা পেমেন্ট করে দিয়েছেন, অলরেডি 3000 টাকা, অথবা ডিসকাউন্টে আপনি যদি কুপন ইউজ করেন তাহলে 1500 টাকা কিন্তু অলরেডি ওদেরকে দিয়ে দিয়েছেন। দেন ওদেরকে ডেলিভারি চার্জও দিতে হচ্ছে। সো বুঝতেই পারতেছেন যে কতটা টাফ। সো আমি এটা প্রোডাক্টটা অ্যাড করে রাখলাম। দেন আমি আরেকটা প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখাই, সো একটা প্রোডাক্ট গেল, হয়তো এটা টাফ সেলিং ওদের। এখন আমি ওদের ওয়েবসাইটে ঢুকে দেখি ওদের প্রফিটেবল প্রোডাক্ট যেগুলো বলতেছে ওইগুলোর কীরকম অবস্থা। দেন হচ্ছে যে প্রফিটেবল প্রোডাক্ট, দেখি প্রফিটেবল প্রোডাক্টে কী কী ওরা অ্যাড করে। দেখুন এই যে মনস্টার আর্ম। সো এগুলা খুবই নিশ প্রোডাক্ট, কারণ তারপরে ওরা ফ্রি ডেলিভারি দিচ্ছে। এগুলো খুবই নিশ প্রোডাক্ট, এগুলো খুবই কম চলে, হাতে গোনা কয়েকজনকে পাবেন। এই যে দেখুন ক্লক, এগুলো খুবই দামি এবং খুবই কম চলে। এগুলো দেখুন 2600 টাকা মনোরগ, তারপর এটা
ব্লু ইয়েটি মাইক্রোফোন, অনেক দামি দামি প্রোডাক্ট। সো এগুলো আসলে যেগুলো দিয়েছে প্রফিটেবল, এগুলো আসলে কীরকম প্রফিটেবল আপনাদেরকে যদি আমি দেখাই আপনি একটু বুঝতে পারবেন। এই প্রোডাক্টটা দেখেন, আমি এটা সম্বন্ধে একটু জানি, কারণ 2600 টাকা এদেরকে প্রাইস দেওয়া। আপনার এখানে প্রফিটেবল বলতেছে, এখানে কি ফ্রি ডেলিভারি দিচ্ছে কিনা আমি জানি না। অনেক প্রোডাক্ট কিন্তু এখানে স্টকে আছে। সো ওভারহেড ডেস্ক মাউন্ট স্ট্যান্ড ফর ডিএসএলআর। সো আমি যদি এটাকে আপনার প্রাইস দেখাই, এরা 2600 দিচ্ছে, এখানে কিন্তু 2600 টাকা দিয়ে আপনি অন্যান্য শপ থেকেও কিনতে পারতেছেন। বললেন যে এসছে এই যে বিডি শপেরই, ওদেরই শপ আছে, ওদের শপে কত বিক্রি করে দেখেন, 2850 টাকা। এটা হচ্ছে ওদের শপে ওরা বিক্রি করে 250 টাকা বেশিতে। তারপর উলানজির, কারণ এখন দেখুন আলট্রা টেকনোলজি বিডি আমাদের মতো একটা ওয়েবসাইট, এখানে হয়তো ঢুকতেছে না, কিন্তু আপনার প্রাইসিংটা কিন্তু দেখতেছেন, এখানে অলরেডি ওরা 2500 টাকা প্রাইসিং দিয়ে রাখছে। সো অলরেডি কিন্তু ওদের থেকে কমে বিক্রি করতেছে। যে আপনি প্রফিটটা করবেন কীভাবে, আপনি একটু বলুন। যারা এইগুলো প্রোডাক্টগুলো কিনে, নিজ প্রোডাক্ট, এবং আমি এটা আমার প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য কিনতে চেয়েছিলাম, ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য অনেক ভালো এই স্ট্যান্ডগুলো। আমরা ডেস্কে লাগিয়ে অনেক ডিএসএলআর মোবাইল সব কিছু হেভিভাবে এটা লাগিয়ে রাখতে পারবে, অনেক অনেক ওয়াইড ক্রিয়েট করতে পারে। সো ওরা দেখেন অলরেডি কিন্তু বিক্রি করতেছে 2500 টাকা। তো আপনারা এখানে 2600 টাকা ওরা বিক্রি করতেছে, ওরা আপনারা কীভাবে প্রফিট করবেন, সো আপনারা একটু বুঝতেই পারতেছেন। আমি আপনাদের ভিডিও করার জন্যই কিন্তু এই ড্রপশিপিং অ্যাকাউন্টটা খোলা, এবং ওদেরকে যাচাই করার জন্যই, কারণ আমার টিউটোরিয়াল মেক করার জন্য হলেও আমাকে অ্যাকাউন্টটা খুলতে হয়েছে। কারণ এই অ্যাকাউন্ট না খুললে আমি এই যে প্রাইসিংটা দেখতেছেন, এই প্রাইসিংটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না। সো আমি প্রথমে ঢুকে প্রাইসিং দেখে ট্রাই করছিলাম, প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওই অ্যাকাউন্ট খুলেও প্রাইসিং দেখা যায় না, যত পর্যন্ত আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ না করতে হয়। তাই আমি সেকেন্ড টাইম অন্য একটা ইমেল দিয়ে আজকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করছি। সো আপনারা বুঝতে পারতেছেন কীরকম প্রোডাক্ট, কীরকম প্রাইসে ওরা বিক্রি করে, আর কেন কিছু মানুষ আসে না বুঝেই হুমড়ি খেয়ে পড়ে ড্রপশিপিংয়ের নাম শুনে, কিন্তু ওরা ঠিকই আপনার কাছে প্রফিটেবল করে বিক্রি করতেছে। দেন আপনি এক্সট্রা প্রফিট করাটা যে কতটা টাফ এখনকার দিনে, সো এটা যারা অ্যাকাউন্ট খুলে তারাই বুঝতে পারে। আমার অ্যাকাউন্টটা কিন্তু 1 বছরের মেয়াদ, 1 বছর পরে কিন্তু আবার রিনিউ করতে হয়, আবার টাকা দিয়ে, ফুল টাকা দিয়ে 3000 দিয়ে রিনিউ করতে হবে। সো আমি মূল হয় না, আমি এটা রিনিউ করবো। আর এভাবে সরাসরি আপনি ওদের কাছ থেকে নিয়ে প্রফিট করাটা খুবই টাফ। যারা 2500 টাকা বিক্রি করে, এতে যারা 2500 টাকা থেকে, তারা হয়তো অন্য কোনো ব্যান্ডর থেকে আনতেছে। সো এরকম আপনারা যতক্ষণ না পর্যন্ত ব্যান্ডর পাবেন, নিজস্ব ব্যান্ডর, ততক্ষণ না পর্যন্ত, অথবা নিজেরা স্টক করে ইম্পোর্ট করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রফিটেবল হওয়াটা খুবই টাফ। কারণ আপনারা অনলাইনে যখন সেল করেন, আমি যে আমার পেজে সেল করি, এগুলো খুবই ইউনিক প্রোডাক্টগুলো সেল করি, এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট, এবং 100% দেওয়ার ট্রাই করি। এই যে সাসপেনশন, আমব্রেক, এগুলো সম্বন্ধে একটু যারা ঘাটাঘাটি করেন তারা জানবেন এই প্রোডাক্টগুলো খুবই ইউনিক এবং খুবই চাহিদাপূর্ণ প্রোডাক্ট। এগুলো সেগুলো সেল করার চেষ্টা করি। অবশ্য ওরা প্রোডাক্টের 100% গ্যারান্টি দিচ্ছে, এটা আমি মানতে হবে, কারণ ওরা যেখানে যেগুলো সেল করতে সবগুলো 100% অথেন্টিক প্রোডাক্ট, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রাইসিংটা নিয়ে প্রবলেম। এখন আপনাকে এই লাইটিংটা দেখাই, এটার প্রাইসিংটা কত আছে অন্যান্য শপে। সো আপনারা কীভাবে লাইট সেল করবেন, আপনাদের এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। এখন এটার যদি আমি প্রাইসিংটা দেখি, এটা ওরা এখন প্রাইসিং দিয়েছে 2900 টাকা। এখান থেকে তো আপনার 200 টাকা বা 300 টাকা লাভ না করলে আপনার যে আপনার প্রফিট করবেন কীভাবে? আপনার যে পুঁজি উড়ে তুলে আপনার যদি 100 টাকা করে লাভ করেন, তাহলে আপনার কিন্তু কয়টা প্রোডাক্ট লাগবে? আপনার 30টা অর্ডার লাগবে, আপনার 3000 টাকা পুঁজি উঠাইতে। তো আপনার পুঁজি উঠাবেন কখন, কাজ করবেন কখন, আপনার তারপর বুস্টিং, যারা অনেকে ফেসবুক পেজও বুস্টিং করেন, তো আপনারা বুঝতে পারছেন কীরকম পরিমাণ খরচ হবে। সো ওরা বিক্রি করতেছে 3800 টাকা, ওকে। সো এখানে বিক্রি করতেছে ওরা 2900 টাকা, এখানে 3800 টাকা। একটা প্রোডাক্ট যাকে ওরা একটু অনেক ডিফারেন্টে বিক্রি করতেছে। এটা কিন্তু ডিজিটাল শপ, বিডি শপ না, সরি, বিডি শপে বিক্রি করতেছে কত দেখি। বিডি শপে বিক্রি করতেছে 3300 টাকা, তার মানে 400 টাকা বেশি। আর ডিজিটাল শপে বিক্রি করতেছে 3800 টাকা। তারপরে ফুজিয়াল ইলেকট্রনিক্স, আমরা কত বিক্রি করে দেখি, ওরা বিক্রি করতেছে 2800 টাকা। ওরা কিন্তু বাংলাদেশি সাইট। আমি এটা বুঝতে পারতেছি না, যদি ওরা মার্কেট প্রাইসের থেকে যে আপনারা এই বিডি শপ যদি ড্রপ শপিং যদি কম না দিতে পারে, তাহলে কিভাবে আপনারা সেলাররা প্রফিট করবে? আমাকে একটু বুঝান, কারণ ক্লায়েন্ট তো এখনকার দিনে আর বোকা নাই। যারা একটু কিনবে তারা প্রোডাক্টটা নিয়ে সার্চ দিলে কিন্তু 2-3টা শপ আপনার কিন্তু ফ্রন্ট পেজে 3-4টা শপের মধ্যে কিন্তু এগুলো আপনার পেজ আছে অনেক কমে। সো কীভাবে আপনারা এগুলোকে আপনারা সেল করে প্রফিট করবেন? কারণ এগুলো নতুন নতুন অনেকগুলো অনলাইন শপ কিন্তু আপনারা বের হয়ে গেছে, যেরকম এই শপের নামও আমি আগে শুনি নাই। তারপরে কিন্তু ওদের প্রোডাক্ট পেজগুলো দেখতেছেন, অনেক টাকা খরচ করে ওরা এগুলো প্রোডাক্ট সেল করতেছে। বুঝতেই পারতেছেন তারা কতটা সিরিয়াস। তো আপনার মতো, আমরা তো ফেসবুক পেজে যারা চিন্তা করতেছেন সেল করবেন, তারা শুধুমাত্র ফেসবুকেই কিছু ক্লায়েন্টের কাছে সেল করতে পারেন, যারা আসলে কিছু বুঝে না বা সার্চ না দিয়ে, রিসার্চ না করে কোনো কিছু কিনে ফেলে। আমার মনে হয় না যারা এই ক্রিয়েটিভ টাইপের প্রোডাক্টগুলো কিনে, তারা কোনো রিসার্চ না করে কিনে। কারণ এগুলা রেগুলার কোনো কাস্টমারের জন্য না। যেরকম আপনি ফ্যান দেখলেন, ওটা হয়তো রেগুলার কোনো ক্লায়েন্ট কিনতে পারে, কিন্তু এগুলো কোনো রেগুলার পাবলিক এগুলো কিনে না। যারা ক্রিয়েটিভ কাজ করে তারাই শুধু কিনে। আর যারা ক্রিয়েটিভ পারসন, তারা অবশ্যই এটাকে সার্চ দিয়ে দেখে নেবে যে কোন শপে কত আছে। অনেকে ডিজিটাল শপ থেকে চাইছে এটা না দিলাম, আমি যদি আরেকটা অন্য বাংলাদেশে, এই যে এটা তো একটু বেশি,
আর একটা দেখেন এই যে আলট্রা টেকনোলজি, এখানে কিন্তু 2700, ওইখান থেকেও আরো কম। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটাও কিন্তু বাংলাদেশি সাইট, আলট্রা টেকনোলজি বিডি। সো তারাও কিন্তু এখন দেখতেছেন যে এরা প্রাইসিং দিয়ে রাখছে, ওরাও কিন্তু অনেক সুন্দর করে পেজটা, যাকে এটা আউট অফ স্টক। সো এটা ম্যাটার করে না, এই প্রাইসিংটা 2700 টাকা দেওয়া কোনো ম্যাটার করে না। আর এটা হচ্ছে উলানজিয়ান, এবার দারাজে বিক্রি করতেছে 3500 টাকা। সো আপনারা চাইলে দারাজও সেল করতে পারেন, যেহেতু আপনাদের সব যদি থাকে, কারণ দারাজ আবার আপনার 8 থেকে 10% আমার এদিকে প্রফিট নেগা, তো প্রফিট নিয়ে আপনার সেম একই অবস্থা হবে প্রফিট নিয়ে। সো আপনার সেই 2900 টাকা থেকে 100 টাকাই প্রফিট হবে এত কিছু করে। তারপরে আবার যদি নেগেটিভ রিভিউ খান, প্রোডাক্টের রিপ্লেসমেন্ট আসে, রিফান্ড আসে, রিটার্ন আসে, অনেক প্যারা, দারাজেও প্রবলেম। সো আপনারা হয়তো এতক্ষণে অনেক কিছু বলে ফেললাম, দু তিনটা প্রোডাক্ট অনেকগুলো দেখাইলাম। সো আপনাদের হয়তো ধারণা হয়ে গেছে কীরকম প্রফিট আপনারা করতে পারবেন ড্রপ শিপিং করে বিডি শপের মাধ্যমে। অ্যাটলিস্ট বর্তমানে এরকম প্রফিট আপনারা করতে পারবেন না এটা বল, আপনারা প্রফিট করতে পারবেন, কিন্তু 50 টাকা 100 টাকা করে প্রফিট করতে পারবেন। যারা টোটালি ফ্রি আছেন, যারা মূলত দিনে 4-5 ঘন্টা সময় দিতে পারবেন, তারাই মনে করি আপনার এটা নিয়ে আপনার মাথা ঘামানো উচিত। এছাড়া আমি যদি মনে করি যারা অন্যান্য কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন বা অন্য যে ধরনের কাজ করেন, তাদের এইগুলোতে না আসাই ভালো। কারণ 4-5 ঘন্টা আপনারা যদি অন্য কোনো ক্রিয়েটিভ কাজে খরচ করেন, সময় নষ্ট করেন, এর থেকে ভালো প্রফিট আপনারা করতে পারবেন। দেন এটা যদি আপনারা এক্সট্রা হিসাবে রাখতে চান, অথবা আপনার কোনো শপ আছে অলরেডি, আপনার এস্টাবলিশ শপ আছে, দেন আপনারা আপনারা চালিয়ে যেতে পারেন প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাক্টিভ রাখার জন্য। কোনো লোককে হায়ার করতে পারেন, অথবা নিজেরাও রাখতে পারেন ফ্রি সময়টাকে। কারণ আমাদের যেহেতু এটা বিগিনিং প্রোডাক্ট, সো আমাদের এই বিগিনিং সাইডে এগুলা দাঁড়া করানো, এই প্রোডাক্ট সেল করে আপনার, কারণ বুস্টিং ছাড়া এখন ফেসবুক পেজ উঠানো অনেক কঠিন হয়ে গেছে। আপনার বুস্টিং রাখবেই, বুস্টিং ছাড়া আপনার কোনো পেজ আপনি উঠাতে পারবেন না। তখন বুস্টিংয়ে খরচ দিয়ে, আপনার এই প্রোডাক্টে খরচ দিয়ে আপনার কোনো কিছু প্রফিট থাকবে বলে আমি মনে করি না। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যদি এরকম ড্রপশিপিং নিয়ে কোনো কমেন্ট থাকে অথবা প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।